সহজপাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 26তম যে আমাদের পশ্চিমবঙ্গের সেট পরীক্ষা হয়েছিল তার প্রশ্নোত্তর নিয়ে। এই প্রশ্নোত্তর সিরিজে আমরা নেট সেট পরীক্ষার যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে স্টাডি করছি, যাতে যারা আগামীতে পরীক্ষা দেবে তাদের অন্তত এই ধারণা হয় যে কোথা থেকে প্রশ্ন পড়ছে এবং কী ধরনের প্রশ্ন পড়ছে এবং সেই প্রশ্নগুলির জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে। আজকের প্রশ্নের যে উত্তর নির্ণয় করা রয়েছে সেই উত্তরগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যারা এই পরীক্ষা কন্ডাক্ট করেন তাদের উত্তরের অ্যান্সার কি থেকেই এই উত্তর নির্ণয় করা রয়েছে। আমি সকলের জন্য এটিকে প্রস্তুত করেছি। প্রথম প্রশ্ন রয়েছে, যে উপভাষায় নাম ধাতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় সেটি ঝাড়খণ্ডী। আমি পাশাপাশি প্রশ্নগুলো আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী। এখন অর্থ সর্বসৌভাগ্যবান। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের যে প্রক্রিয়াটি হলো অর্থ সম্প্রসারণ। শিখ শব্দটির উৎস সংস্কৃত। 1200 তরু শুভাশুভ পানি পদটির রচয়িতা কাহ্নপা, অর্থাৎ চর্যাপদের প্রশ্ন। এটি ভাষার প্রশ্ন। হাড় ভাঙা যে সমাস উপপদ তৎপুরুষ। পঞ্চ তথাগত কিয়ে কেরুয়াল। পঞ্চ তথাগতর অন্যতম হলেন রত্নসম্ভব। রোচন শব্দটির প্রত্যয় বিভাজিত রূপ হল রুচ নিচ যোগ অন। কান্দিয়া মলিন কইল মুখে। মুখ মলিন হলো কিসে? মলিন হলো কার? কৃষ্ণের, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন। কাজন কারণ য এহু যৌ অতি। যুয়তির উৎস হল যুক্তি। গোবিন্দদাস কবিরাজ উপাধিপ্রাপ্ত হন যার দ্বারা, তিনি হলেন জীব গোস্বামী। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদের নাম বৈষ্ণব মিলন। কেনারামের মাতুলালয় যে গ্রামে, দেবপুর। পুলকে পুরোয়ে তনু শ্যাম পর সঙ্গে পদটির রচয়িতা জ্ঞানদাস। কেনি কইলে হেন কাজ সঞ্চয় করিলে লাজ লোক মাঝে না তুলিবে মাথা। উক্তিটি রম্ভাবতীর। কি কহসি কি পুছসি শুনো প্রিয় স্বজনী। উদ্ধৃতাংশটি যে পর্যায়ের সেটি হলো মাথুর। অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে। শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানে বসবে তরণী ভক্তি দেখি কপিগণ হাসে। চাঁদ বণিকের মহাজ্ঞান হরণে মনসা যে ছদ্মবেশ নিয়েছিলেন? নটির ছদ্মবেশ। পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি, আবারও শূন্যস্থান, দেবীচক দ্বীপের উপরে। কি কি বলি গোল হইল সকল গোকুলে। গোল হওয়ার কারণ কৃষ্ণের পুতনাবধ। আলুথালু কেশ বাস ঘন ঘন বহে শ্বাস। অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থার কথা যার সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন রতি। দাঁড়াইলে জটাভার চরণে লুটায় তার। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ব্যাসদেব সম্পর্কে বলা হচ্ছে। মেঘনাদবধ কাব্যের 7ম স্বর্গের নাম কি? শক্তি নির্ভেদ। সর্বশাস্ত্রে শূন্যস্থান, সর্বশাস্ত্রে বেদ মুখ্য সর্বদেবে হরি। বেদ। শূন্যস্থান, কুটাগার থেকে দেখা স্বস্তিক লাঞ্ছনা বাল্যখিল্য নার্সিদের সমস্বর নাম কীর্তন মশালের ধূমার্ত আলোকে। আবারও শূন্যস্থান, যদি জিয়ে ভার্যা তোর হেন সত্য কর স্বামী নারী দাস হইবা 12 বৎসর। কাজী নজরুল ইসলামের পলাতকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত,
অন্তর্ভুক্ত তার নাম ছায়ানট। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবনে কার সাধ্য কে পারে কাটিতে, উক্তিটি বীরবাহুর। সৌন্দর্য রাখিছে হাত, অন্ধকার ক্ষুধার বিবরে, যে কবিতার অংশ সিন্ধু সারস। কহ হে দেবী অমৃত ভাসিনী, মধুসূদন যাকে অমৃত ভাসিনী বলেছেন তিনি হলেন দেবী সরস্বতী। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই শূন্যস্থান ঝুলন পূর্ণিমা। আমার পৃথিবী এইখানে শেষ, অমিয় চক্রবর্তীর যে কবিতার পংক্তি ঘর। কিরিস্থান এসেছে ক্রান্তি দলে, এখানে কিরিস্থানের আসল নাম অ্যান্টনি। মোড়ে ফুলের দোকানে ভিড়, লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল, সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতার অংশ তার নাম পাথরের ফুল। দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো, উদ্ধৃতাংশটি যে কবিতার প্রেম তুমি। শূন্যস্থান সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল। বৃষবৃক্ষ উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের নাম তারাচরণ। আমরা যে ছবি দেখি আঁকি স্তব্ধ ছন্দের মায়ায়। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। এই অসজ্জন ব্যক্তিটি হলেন নতুনদা। লিখিও উহা ফেরত চাহ কিনা, অধিকাংশটি যে কবিতার অংশ চাবি। প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় এসে যিনি নানা দেশে ভ্রমণের কাহিনী বলতেন, রাজকৃষ্ণ সান্যাল। একটি সংলাপ রয়েছে, কোটেশন রয়েছে, কে জানে হয়তো সীতা আর হেলেন আর কিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে তাকে ঘিরিয়ে অনেক খাপছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে। পুতুল নাচের ইতিকথাতে যার রূপ সম্পর্কেই মন্তব্য করা হয়েছে সে হচ্ছে সেন দিদি। আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে কিন্তু বাংলাদেশের লোক, একথা বলেছে কে? বলরাম। জোত আর রায়তি জমি মিলিয়ে এর জমি হবে প্রায় ৩-৪ বিঘা, কিন্তু ইনি নিজেকে বলেন কিষান। যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন বচ্চন সিং। তার চোখের মণি কালো নয়, নীলও বলা যায় না তাকে। নির্বাস উপন্যাসে বিমলার চোখের মণির রং কি? ফিরোজা। তারপর মৃৎপাত্রে লবণাক্ত কফিত্ব সুরভিত তক্র প্রাণ করিতে দিল। তক্র শব্দটির অর্থ ঘোল। মেঝের উপরকার মলিন ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। লোকটা অঘোর। দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ার শখের থিয়েটার স্টেজ বাঁধা হয়েছে। থিয়েটার হলো মেঘনাদ বধ। ছি, এতগুলো ফুল নিয়ে এলেন, মালা দোপাটির মালা কোথায় পেলেন? উত্তরে যে বাজারের কথা বলা হয়েছে সেই বাজারের নাম বউবাজার। স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি, এই কথা বলেছে মণিকঙ্কনা। মতিলাল পাত্রীর মনটা তার কথায় জুড়িয়ে গেল। যার কথায় জুড়িয়ে গেল সে হলো বদন। শহীদের মা গল্পে বিমলার পরনে সেমিজের উপর ছিল খয়েরি পাড়ের সাদা শাড়ি। একে কি বলো সভ্যতার দ্বিতীয় গর্ভাঙ্কের দুটি দৃশ্য আছে, তাই দুটি অপশনই সঠিক উত্তর, নববাবুর বাড়িতে এবং শিকদার পাড়া স্ট্রিটে। তা যাও না কলকাতা, আমি কি বাদ সাধছি, কলকাতায় যেতে চাই কে? যতীন। রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে। জনা এই উক্তিটি যার সম্বন্ধে বলেছে নীলধ্বজ। শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম বিপিন। সেবিচ যতনে তুমি অতিথ রতনে, অতিথি রতন যিনি তিনি হচ্ছেন অর্জুন। পাতকীর কর্মদোষে হলে পাপভাগী, পাপীরা ধনের মদে না মানে তোমায়। অতিথিটির রচয়িতা মীর মোশাররফ হোসেন। এক হাস্যের ফোয়ারা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে পিয়ারা। আর কে আছে আমার এ দুঃখ পাথারে, কে বা হবে কর্ণধার। নেপথ্য সঙ্গীতটি যে রাগিণীতে রচিত সেটি হচ্ছে বাগেশ্রী রাগিণীতে রচিত। আমি দেখেছি তাকে দিনের পর দিন। প্রথম পার্থ নাটকে দেখার কথা বলা হয়েছে, যাকে দেখার কথা বলা হয়েছে সে হচ্ছে কর্ণ। আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ ন্যায়বোধ এসব আপনার হাতে নেই। বেণীমাধবকে যে এই কথা বলেছে সে হচ্ছে প্রিয়নাথ। ওহে বাপু, যিশুও আসেননি, জিহোবাও আসেননি,
আসবেনও না। প্রাচ্য পাশ্চাত্য থেকে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে। কালকূট বিষ ছিল অন্যের পাতিলে, বিশ্বে নীল হইয়া গেছে দেহগুলো। চাঁদবণিকের পালা নাটকের সংলাপটি যার, সে হচ্ছে ন্যাড়া। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে যে ইংরেজ লেখক অংশী, তিনি হচ্ছেন বাইরন। প্রচণ্ড বিধাতা তবু মৃত্যু দেয় না। চাঁদমণিকের পালা নাটকে এটি যার উক্তি, তিনি হচ্ছেন বল্লভাচার্য। ভারতচন্দ্র যার আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেছিলেন, তিনি হচ্ছেন রামচাঁদ মুন্সি। এমন সময় হঠাৎ শূন্যস্থান 17 বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একটা একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। আবার শূন্যস্থান ফিজি দ্বীপের লোকে বুড়া বাপের বাপকে রাঁধিয়া খায়। সুখ না দুঃখে প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বীপের কথা বলেছেন। মনুষ্য প্রকৃতিতে যে সকল উচ্চাশয় মনোবৃত্তি আছে, এই সকল অবস্থাতেই তাহার সম্যক প্রকারে স্ফূর্তিপ্রাপ্ত হয়। ইহা মনুষ্য লোকের সুশিক্ষার বীজ, কাব্যের প্রধান উপকরণ। যে প্রবন্ধে মন্তব্যটি আছে সেই প্রবন্ধটি হল শকুন্তলা, মিরন্দা এবং দেশদেমনা। ট্রেন লেট না তুমি লেট, দ্বিজগল্পের উক্তিটি কার? নটবরের। কাল সন্ধেবেলা আমতলার মাঠে কীর্তনের আসর দেখা। এখানে এই অপশনটা সবগুলোই সঠিক দেওয়া হয়েছে। আসলে এই প্রশ্নটার মধ্যে একটা গোলমাল আছে। সম্ভবত এই কোটেশনটা বা এই কোডটা এই গল্পের ক্ষেত্রে নয়, বা চরিত্রগুলো এর মধ্যে নেই, সে কারণে এটার সমস্যা রয়েছে। রবীন্দ্রনাথ, পরের প্রশ্নে আসি। তার ছেলেটি মরে গেছে, 7 বছর হলো। যার ছেলেটি মরে গেছে সে হচ্ছে সিধু গয়লানি। রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি। হেরিক নন, বাইরন নন, ভারতচন্দ্র নন। বুদ্ধদেব বসুর যে প্রবন্ধে কথাটি আছে সেটি হচ্ছে উত্তর 30, যেখানে যাওয়ার সময় মিস গিলভিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল গির্জে। রাসসুন্দরী যে ছেলে বহরমপুরের মৃত্যু হয়েছিল তার নাম প্যারিলাল। তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দ্রাকান্ত ছন্দে বিরহীর বাণী, কবিতাটির নাম বিচ্ছেদ। তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয় 1843 খ্রিস্টাব্দে। একদা কোনো দয়া কোথাও থেকে চাই একটা কোনো আশ্রয়। এখানে একটা কোনো দয়া কোথাও থেকে চাই একটা কোনো আশ্রয়, এটা বিমলার উক্তি। নৃত্যপরা মেনকার কনক নূপুরে তালভঙ্গ হতো, শূন্যস্থানে বসবে মেনকার। পাথর আর গলিল যার সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে দামিনী। হৈমন্তী গল্পে হৈমন্তীর বাবার নাম গৌরীশঙ্কর। কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে শরৎ পূর্ণিমা রাত্রে তাহার সহিত চিরমিলন হইবে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে, গানটি রয়েছে পঞ্চকদের কণ্ঠে। অতএব চিত্র এবং সঙ্গীতেই সাহিত্যের প্রধান উপকরণ। মুক্তধারা নাটকে সেনাপতির নাম বিজয়পাল। তথ্য ও সূত্র প্রবন্ধে উল্লিখিত 1-2 গণইতে অন্ত নাহি পায় পদটি জ্ঞানদাসের। পুটু যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে কুনো বেড়াল কোমর বেঁধেছে। রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে বক্রোক্তি অলঙ্কার রয়েছে। সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে, বড় যদি হতে চাও ছোট হও তবে, যে অলঙ্কারের উদাহরণ বিরোধাভাস, কারণ তাৎপর্যে এর অবসান ঘটবে। কাব্যে ছন্দের যে কাজ, গানের তালের সেই কাজ, কবিতায় যে ছন্দ, যেটা ছন্দ সঙ্গীতে সেটাই লয়। রবীন্দ্রনাথ। শ্লেষ ও প্রসাদ হলো বৈধর্বী রীতির গুণ। গাছের ডালে ফলটি পেকে করতেছে টুকটুক, উৎসাহেতে উঠল নেচে ষণ্ডা হাতির বুক। দলবৃত্ত। অলঙ্কার নামক অনন্ত তাৎ কথাটি ধন্যালোকের। নির্বেদ ও চিন্তা যার লক্ষণ, সেটি হচ্ছে বিপ্রলব্ধা। অ্যারিস্টটলের মতে শিল্পের মূল আবেদন আছে হৃদয়ে। হরিপ্রিয় প্রকরণে গর্বের ভাগ যতগুলি 6টি। ট্র্যাজেডিতে ঘটনা ঐক্য মানে নায়ক ঐক্য নয়, প্লটের ঐক্য। দুটো অপশানই ঠিক এখানে। এবং শঙ্খবিল আকাশগাঙ্গে শুভ্র মেঘের পাল্টি মেলে, জ্যোৎস্নাতরী বেয়ে তুমি ধরার ঘাটে কেচে এলে। এখানে সাঙ্গরূপক। এবং আরেকটি রয়েছে অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনীতে কথ্যবস্তু থাকবে একটি। এখানেই আমাদের এই প্রশ্নগুলি ছিল, আমরা তার এখানে আলোচনা করলাম। এখান থেকে অনেক ধারণা নিশ্চয়ই পাবে। যদি এই পর্বগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা মতামত দিয়ে জানিও। আমাদের ব্যাচের ভর্তি চলছে, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা তাতে অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারবে।
আমাদের খুব সামান্য ফিজ রয়েছে, তাতেই পেপার 1 এবং পেপার 2 দুটি আমরা পড়াচ্ছি। সকলকে ধন্যবাদ।